আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আধুনিক বিশ্বের অন্যতম আলোচিত প্রসঙ্গ। আমরা কথা বলবো ইসলামে নারীর প্রকৃত মর্যাদা ও অধিকার নিয়ে। সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। আরবের বাইরেও চিত্রটা ভালো ছিল না। রোমান ও গ্রিক সভ্যতায় নারীকে দেখা হতো স্রেফ ভোগ্যপণ্য হিসেবে। নিষ্পাপ শিশুদের শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে মরুভূমির বালিতে জ্যান্ত পুঁতে ফেলা হতো। এটি ছিল এক চরম অমানবিকতা। এর মাধ্যমে ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিল যে নারী ও পুরুষ জন্মগতভাবে সমান। কেউ কারো চেয়ে হীন বা তুচ্ছ নয়। ইসলামের আগের সেই সময়টিকে বলা হয় আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগ। আরবে তখন কন্যা সন্তান জন্ম নেয়াকে মনে করা হতো পরিবারের জন্য এক চরম অভিশাপ, অপমান এবং কলঙ্ক। অমানবিকতা এমন পর্যায়ে ছিল যে নিষ্পাপ কন্যাদের বালিতে জ্যান্ত পুঁতে ফেলতে পিতার বুকও কাঁপত না। রোমান সভ্যতায় নারীকে দেখা হতো স্রেফ সম্পত্তি হিসেবে। ইউরোপীয় ইতিহাসবিদরা আজ স্বীকার করেন যে মধ্যযুগে ইউরোপে নারীর মানবিক সত্তা নিয়ে চরম বিতর্ক চলত। প্রাচীন ভারতে নারীকে স্বামীর চিতায় জ্যান্ত পুড়িয়ে মারার প্রথাও ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার এক নিষ্ঠুর চিত্র। অন্ধকার যখন চরমে, ঠিক তখনই মক্কার দিগন্তে উদিত হল ইসলামের সেই মুক্তির সূর্য। এক বৈপ্লবিক পরিবর্তন। অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম নারীর জন্য এমন এক বৈপ্লবিক দিগন্ত উন্মোচন করেছে যা আজ থেকে মাত্র ১০০ বছর আগেও পশ্চিমা বিশ্বে ছিল অকল্পনীয়। সপ্তম শতাব্দীতে পবিত্র কুরআনের সূরা নিসার মাধ্যমে আল্লাহ নারীর উত্তরাধিকার বা সম্পত্তিতে অংশীদারিত্ব নিশ্চিত করেছেন। অর্থাৎ পিতামাতা বা আত্মীয়স্বজনের সম্পত্তিতে পুরুষের পাশাপাশি নারীর অংশ নির্ধারিত। অথচ ইংল্যান্ডে ১৮৮২ সালের ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট পাশের আগ পর্যন্ত বিবাহিত নারীদের নিজস্ব কোনো সম্পত্তি রাখার আইনি অধিকারই ছিল না। ইসলামে নারীর নিজস্ব আয়, মোহরানা এবং পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ সবকিছুর ওপর তার একক ও পূর্ণ মালিকানা রয়েছে। তার অনুমতি ছাড়া স্বামী বা পরিবারের কেউ তার একটি টাকাও খরচ করার অধিকার রাখে না। ইসলাম নারীকে ব্যবসা করার, চাকুরি করার এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এমনকি একজন ধনী স্ত্রী তার সম্পদ নিজের ইচ্ছেমতো খরচ করতে পারেন। পরিবারের দৈনন্দিন খরচ চালানো তার ওপর কোনো দায়বদ্ধতা নয়, বরং এটি একান্তই স্বামীর দায়িত্ব। অর্থনৈতিক ক্ষেত্রে এই সুরক্ষা ও স্বাধীনতা নারীকে সমাজে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। সপ্তম শতাব্দীর এই ঐশী আইনগুলো প্রমাণ করে ইসলাম কতটা আধুনিক ও প্রগতিশীল একটি জীবন ব্যবস্থা। শিক্ষার উপর ইসলাম যতটা গুরুত্ব দিয়েছে, অন্য কোনো জীবনদর্শন সম্ভবত ততটা দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব স্পষ্ট ও দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। এখানে প্রত্যেক মুসলিম বলতে নারী ও পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে। ইসলামের ইতিহাসে নারী শিক্ষার চিত্র অত্যন্ত সমৃদ্ধ ও গর্ব করার মতো। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রদিয়াতহলা ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। বড় বড় সাহাবীরা ফিকহ, হাদিস, কবিতা এবং কুরআনের জটিল ব্যাখ্যার জন্য তার কাছে আসতেন এবং পরামর্শ নিতেন। ইতিহাসবিদরা তাকে মানব ইতিহাসের অন্যতম মেধাবী ও জ্ঞানী নারী হিসেবে গণ্য করেন। শুধু তাই নয়, ৮৪৯ খ্রিস্টাব্দে ফাতিমা আল-ফিহরি নামক একজন মুসলিম নারী মরক্কোর ফেজে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় আল কারাউইন প্রতিষ্ঠা করেন, যা আজও সগৌরবে টিকে আছে। ইসলাম সবসময় উৎসাহিত করেছে যাতে নারীরা জ্ঞান বিজ্ঞানে অবদান রাখতে পারে এবং সমাজ গঠনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, আর ইসলাম নারীর জন্য সেই শিক্ষার দ্বার উন্মুক্ত করে তাকে সমাজের এক অপরিহার্য ও বুদ্ধিদীপ্ত অংশ হিসেবে গড়ে তুলেছে। জ্ঞান অন্বেষণ করাই হচ্ছে জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ পথ। পুরো আলোচনাটি যদি আমরা পর্যালোচনা করি, তবে আমরা দেখি যে ইসলাম নারীকে কেবল কিছু অধিকারই দেয়নি, বরং তাকে দিয়েছে এক সম্মানজনক স্বর্গীয় আত্মপরিচয়। মা হিসেবে সে জান্নাতের চাবিকাঠি, কন্যা হিসেবে জান্নাতের এক সুনিশ্চিত পথ, আর স্ত্রী হিসেবে সে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষা, সম্পত্তি, ব্যবসা এবং রাজনীতিতে তার অংশগ্রহণ ইসলামের শুরু থেকেই আইনগতভাবে স্বীকৃত। আধুনিক বিশ্ব আজ নারী অধিকারের যেসব বিষয়ে উচ্চকণ্ঠ হচ্ছে, ইসলাম তা অনেক আগেই আল্লাহর বিধান হিসেবে স্থায়ী করে দিয়েছে। ইসলামের এই প্রকৃত ও নিখাত শিক্ষা যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি,
তবে সমাজ থেকে সকল বৈষম্য ও অবিচার দূর হবে এবং নারীরা তাদের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা ফিরে পাবে। আসুন আমরা ইসলামের সঠিক জ্ঞান নিজেরা জানি এবং সবার মাঝে ছড়িয়ে দেই। নারীর প্রতি যথাযথ সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার এবং সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্য প্রচারে সহায়তা করুন। আল্লাহ হাফেজ। জাহেলিয়া যুগে যে কন্যা সন্তানকে বোঝা মনে করা হতো, ইসলাম তাকে পরিবারের জন্য শ্রেষ্ঠ রহমত ও বরকত হিসেবে ঘোষণা করেছে। নবী করিম বলেছেন, যার 3টি বা 2টি কন্যা সন্তান আছে এবং সে তাদের সঠিকভাবে লালন পালন করে, সুশিক্ষা দেয়, আদব শেখায় এবং তাদের প্রতি কোনো অবহেলা করে না, কিয়ামতের দিন সে আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। এই বলে তিনি তার হাতের তর্জনী ও মধ্যমা আঙুল মিলিয়ে দেখালেন। সুবহানাল্লাহ। একজন কন্যা সন্তানের পিতা হওয়া মানে হল খোদ রাসূলুল্লাহর সাথে জান্নাতে বসবাসের গ্যারান্টি পাওয়া। ইসলাম কন্যা সন্তানকে অপমান করা বা ছেলের চেয়ে মেয়েকে ছোট করে দেখা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র কুরআনের সূরা তাকবীরে আল্লাহ এক ভয়াবহ সতর্কবাণী দিয়েছেন। কিয়ামতের দিন সেই জীবন্ত সমাধিস্থ নিষ্পাপ কন্যাকে জিজ্ঞাসা করা হবে, তাকে ঠিক কী অপরাধে হত্যা করা হয়েছিল। আল্লাহ নিজেই সেই মজলুম শিশুদের পক্ষ নিয়ে জালিমদের বিচার করবেন। ইসলাম কন্যাদের পড়াশোনা, খেলাধুলা এবং সামাজিক বিকাশের পূর্ণ অধিকার দিয়েছে। তারা এখন আর সমাজের অবহেলার পাত্র নয়, বরং জান্নাতের এক সুনিশ্চিত প্রবেশপথ। কন্যা হিসেবে নারী ইসলামে যে গভীর মমতা ও নিরাপত্তা পেয়েছে তা মানব ইতিহাসের এক অনন্য উদাহরণ। ইসলামে নারী যে একজন অত্যন্ত সফল উদ্যোক্তা এবং প্রভাবশালী ব্যবসায়ী হতে পারেন, তার সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বয়ং উম্মুল মুমিনিন হযরত খাদিজা। তিনি ছিলেন তৎকালীন মক্কার সবচেয়ে সফল এবং প্রভাবশালী ব্যবসায়ী। তার বিশাল ব্যবসায়িক কাফেলা আরবের সীমান্ত ছাড়িয়ে সিরিয়া বা শাম পর্যন্ত যাতায়াত করত এবং সফলভাবে বাণিজ্য পরিচালনা করত। নবীজির নবুয়াত লাভের অনেক আগে থেকেই তিনি ছিলেন একজন স্বাধীন, মর্যাদাবান এবং অত্যন্ত শক্তিশালী নারী। তার বুদ্ধিমত্তা, ব্যবস্থাপনা ক্ষমতা এবং সততা ছিল সর্বজনস্বীকৃত। পরবর্তী জীবনে তিনি তার সমুদয় সম্পদ ইসলামের প্রচার, প্রসার এবং অসহায় মানুষের কল্যাণে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। আজ আমরা আধুনিক যুগে যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়নের কথা শুনি, খাদিজা তা 1400 বছর আগেই বাস্তবে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ইসলাম নারীকে ব্যবসা পরিচালনা, অর্থ ব্যবস্থাপনা এবং সমাজ নির্মাণে সরাসরি অর্থনৈতিক ভূমিকা রাখার পূর্ণ সুযোগ দিয়েছে। একজন নারী চাইলে সমাজের অর্থনৈতিক চালিকাশক্তি হতে পারেন, ইসলাম তাকে সেই অনুপ্রেরণা ও আইনি অধিকার জুগিয়েছে। খাদিজার গৌরবোজ্জ্বল জীবন আজও মুসলিম নারীদের জন্য এক চিরন্তন ও মহান আদর্শ। নারীর রাজনৈতিক অধিকার আজ বিশ্বজুড়ে এক অনেক বড় অর্জন হিসেবে দেখা হয়। কিন্তু আপনি কি জানেন, ইসলাম এই অধিকার দিয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে। যখন ইউরোপ ও আমেরিকার নারীরা ভোটাধিকারের জন্য রাস্তায় নেমে লড়াই করছিল, তখন মদিনার ইসলামী রাষ্ট্রে নারীরা বায়াত বা আনুগত্যের শপথের মাধ্যমে রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণ করত। এটি ছিল আজকের দিনের ভোটাধিকারের এক অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী রূপ। রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তে তার স্ত্রীদের পরামর্শ নিতেন। হুদাইবিয়ার সন্ধির মতো কঠিন ও জটিল পরিস্থিতিতে উম্মে সালামার বিচক্ষণ পরামর্শ পুরো মুসলিম বাহিনীকে এক বড় বিপর্যয় ও সংকট থেকে রক্ষা করেছিল। খলিফা উমরের শাসনকালে একজন সাধারণ নারী প্রকাশ্য মসজিদে দাঁড়িয়ে খলিফার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এবং খলিফা উমর জনসম্মুখে নিজের ভুল স্বীকার করে সেই নারীর যুক্তি মেনে নিয়েছিলেন। ইসলাম নারীকে কথা বলার, অন্যায় প্রতিরোধ করার এবং নীতি নির্ধারণে অংশ নেওয়ার যে অবারিত অধিকার দিয়েছে, তা সমকালীন কোনো বিশ্বব্যবস্থায় কল্পনা করাও ছিল অসম্ভব। নারীর রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ইসলামে অত্যন্ত সুদৃঢ় এবং অনস্বীকার্য।